কল্পনার শক্তি আসলে অনেক। আইনস্টাইন একটা কথা বলেছে, ইমাজিনেশন ইজ বেটার দেন নলেজ। আসলে আপনি যখন আপনার কল্পনা শক্তি বাড়াবেন তখন স্বাভাবিকভাবেই আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা বাস্তবতার মেসেজ চলে যাবে। আপনি যখন নতুন নতুন জিনিস ভাববেন, ভালো কিছু ভাববেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড স্বাভাবিকভাবে একটা মেসেজ পাবে। কারণ মানুষের ব্রেন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, সে এটাকে সত্য হিসেবে নেয়। আর মানুষের ব্রেন হচ্ছে একটা ম্যাগনেট। ভালো কিছু যখন চিন্তা করবেন স্বাভাবিকভাবে আপনার বাস্তবতায় ভালো কিছু আসবে। আর যখন খারাপ কিছু অথবা নেগেটিভ কিছু কল্পনা করবেন, দেখবেন স্বাভাবিকভাবে আপনার বাস্তবতায় নেগেটিভ অনেক কিছু চলে আসছে, যেটা আপনি প্রত্যাশা করেন না। কিন্তু এই ভালো চিন্তা করা এমনি এমনি আপনার জীবনে আসবে না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। কারণ স্বাভাবিকভাবে আমাদের চারপাশে অনেক নেগেটিভ মানুষ আছে, নেগেটিভ এনভায়রনমেন্ট আছে। এই নেতিবাচক মানুষ এবং নেতিবাচক পরিবেশ দ্বারা আমরা ব্যাপকভাবে প্রভাবিত হই। আমরা যদি সচেতনভাবে এই নেতিবাচকতা এবং খারাপ জিনিসকে মানসিকভাবে অ্যাভয়েড করি এবং ব্রেনকে ট্রেন অফ করি, ব্রেনকে ওইভাবে প্রশিক্ষণ দেই, তাহলে আমরা স্বাভাবিকভাবেই এই নেতিবাচকতা থেকে দূরে থাকতে পারবো। কিন্তু যদি আমরা সেটা না করি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় নেগেটিভ জিনিসটাকেই অ্যাবজর্ব করে, কারণ নেতিবাচক পরিবেশের কারণে। তাই আমরা সচেতনভাবে আমাদের কনশাস মাইন্ড দিয়ে যদি ফিল্টারিং করে আমরা নেতিবাচক জিনিসকে অ্যাভয়েড করি এবং ইতিবাচক জিনিসকে গ্রহণ করি, তখন আমাদের ব্রেন সেটা গ্রহণ করবে। এবং এই জিনিসটা খুব সহজ না, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে যখন আপনার ব্রেনে এই মেসেজটা চলে যাবে, তখন আপনার ব্রেন স্বাভাবিকভাবে সাবকনশিয়াসলিও এটা গ্রহণ করবে। কিন্তু প্রথমে কনশাসলি এটা চিন্তা করতে হবে আপনাকে। আর এরকম বারবার চিন্তার ফসল হবে আপনার বাস্তবতার নতুন স্তম্ভ। যে জন্য আপনি সবসময় কল্পনা করবেন, চোখ বন্ধ করে কল্পনা করবেন ভালো কিছু। স্বাভাবিক জাগ্রত অবস্থায় যদি চিন্তা করতে পারেন ভালো কিছু, আপনি যেটা চান, আপনি যেটা চাচ্ছেন, ঠিক সেভাবে চিন্তা করুন, সেভাবে কল্পনা করুন, আপনার বাস্তবতা সেভাবে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। প্রকৃতির মাঝে এই মেসেজটা দেওয়ার জন্য আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো।